মানুষ কতটা হিংস্র হতে পারে, কতটা স্বার্থপর হতে পারে এবং কতটা নোংরা কাজ করতে পারে, সেইটা এই মিল্টন সমাদ্দারকে না দেখলেও হয়তো বাংলাদেশের বাঙালিরা বুঝতো না। মিল্টন সমাদ্দার সে একজন খ্রিস্টান হয়ে জাকাতের টাকা সংগ্রহ করত। কিছুদিন আগেও এই মিল্টন সমাদ্দার অর্থকষ্টে অনাহারে দিন কাটাইতো। আজ সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এই মিল্টন নাম বারবার ভেসে উঠতেছে। এই মিল্টন সমাদ্দার তিনি তার পেজে ১.৫ কোটির মতো ফলোয়ার। সে ১৫-১৬ লক্ষ টাকা বুস্ট করে প্রমোট করে এত ফলোয়ার অর্জন করেছে। সে তার মানবিক যে কাজগুলা সেই কাজগুলাই এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিত। রাস্তাঘাটে পইরা থাকতো অসহায় পাগল্লি বৃদ্ধ মানুষ, এদেরকে সে তার আশ্রমে আশ্রয় দিত। সে নিজে একটি আশ্রম পরিচালনা করত আর সেগুলোই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিত, সেইগুলো বুস্ট করত। সেইগুলা দেখা সারা পৃথিবীতে যত বাঙালি আছে তাদের সিম্পিতে আদায় করত, তারা আর্থিক সহযোগিতা করে থাকতো এই মিল্টন সমাদ্দারকে। আর এই মিল্টন সমাদ্দার সেই টাকাগুলো আত্মসাৎ করে নিজে এখন কোটি টাকার গাড়িতে চলাচল করে। তার গাড়ি আছে ৫টা, বাড়ি আছে ঢাকা শহরে। কয়েক কোটি টাকা দিয়ে সে নিজে একটা আশ্রম পরিচালনা করতেছে। এতেই সে ক্ষান্ত হয়নি। এই আশ্রমে থাকা যে অসহায় প্রতিবন্ধী দুস্থ লোকদের তিনি আশ্রয় দিতেন, লালন পালন করতেন। তাদেরকে চিকিৎসার জন্য কখনোই কোনো সরকারি হসপিটালে নেওয়া হতো না। তাদেরকে তিনি তার আশ্রমে রেখেই চিকিৎসা করাইতেন। কারণ সরকারি হসপিটালে নিলে যদি তার মুখোশ উন্মোচন হয়ে যায়, তিনি এই আশ্রমে থাকা যে সমস্ত অসহায় প্রতিবন্ধী দুস্থ লোকদের আশ্রয় দিতেন, তাদেরকে তিনি হত্যা করে তাদের লিভার, কিডনি, চোখ এবং মূল্যবান যে অঙ্গ প্রত্যঙ্গ আছে মানবদেহের, সেইগুলোকে সে বিক্রি করে দিত। আশ্রমের পাশে একটি মসজিদ ছিল, সেই মসজিদে বিনামূল্যে তার আশ্রমে থাকা লাশদেরকে গোসল দেওয়ানো হইত। যখন দেখলো এই লাশগুলার অঙ্গ প্রত্যঙ্গ নেই, এই প্রশ্ন করায় এই মিল্টন সমাদ্দার সেই মসজিদে লাশগুলো পাঠানো বন্ধ করে দেয়। মানুষ দেখেন কতটা নোংরা মনের মানুষ হলে, কতটা অর্থলোভী হলে এই ধরনের বিবেকহীন কাজকর্ম করতে পারে। সে মানবিক একজন ফেরওয়ালা, ১.৫ কোটির উপরে তার ফলোয়ার। সে কতটা হিংস্র মন মানসিকতা নিয়ে চলে আপনারা ভাবেন। কিছুদিন আগে আমরা দেখেছি আহসান হাবিব পিয়ার নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল বাংলাদেশে, ক্রিমেশনের যিনি জন্মদাতা, তিনিও সেম কাজগুলোই করতেন। তিনিও অসহায়দের ২-৪-৫ হাজার টাকা অনুদান দিতেন, সেখানে কান্নাকাটি কইরা সকল পৃথিবীর বাঙালির কাছে আর্থিক সহযোগিতা চাইতেন। তার সিম্পিতি দেখে, তার কান্নাকাটি দেখে সকলে তাকে আর্থিক সহযোগিতা করত, সেইগুলা সে নিজের পকেটে ভরতেন। এভাবে তিনি কোটি টাকার মালিক হয়ে গেছিলেন। অবশেষে র্যাব কর্মকর্তা এবং পুলিশেরা কিন্তু তাকে অ্যারেস্ট করে জেল হাজতে পাঠিয়েছিল। সেখানে ২-৩ বছর জেল খাটার পরে সে কিন্তু বর্তমানে বাংলাদেশে নেই, সে দুবাই চলে গেছে। আর এই মিল্টন সমাদ্দার দেখেন বাংলাদেশে বসবাস করে খ্রিস্টান একজন ব্যক্তি হয়ে কিভাবে সকল বাঙালিদেরকে ধোঁকা দিচ্ছে। এই মিল্টন সমাদ্দারই কিছুদিন আগে তার বাবাকে পিটানোর দায়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। সে রাস্তাঘাটে অর্থ কষ্টে অনাহারে দিন কাটাইতো। আর এই কয়েক দিনের ভিতরে দেখুন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই মিল্টন সমাদ্দার। আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি, যাতে করে এই মিল্টন সমাদ্দারকে খুব দ্রুতই অ্যারেস্ট করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যে সেই শাস্তি দেখে যাতে করে আর কোনো বাঙালি এ ধরনের অপরাধ করতে না পারে। ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।